করে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনবেন আমাদের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহানা জাহান তারিন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির উরুসকে সামনে রেখে সিলেটে গতকাল অনুষ্ঠিত হয়েছে লাকড়ি তোলা উৎসব। উৎসবে অংশ নেন হাজারো ভক্ত। প্রচুর সংখ্যক ভক্ত অনুরাগী ভক্তিমূলক গান ও বাদ্যযন্ত্রের সুরে মুখরিত করে তোলেন মাজার প্রাঙ্গণ থেকে লাকড়ি সংগ্রহের টিলা পর্যন্ত। ঐতিহ্য অনুযায়ী উরুসের ৩ সপ্তাহ আগে লাকড়ি সংগ্রহ করা হয়, যা লাকড়ি তোলা নামে পরিচিত। উৎসবটি কেবল এক আধ্যাত্মিক স্মরণ নয়, এটি এক ঐতিহাসিক দিনও। জানা যায়, প্রায় ৭০০ বছর আগে ঠিক ২৬শে শাওয়ালের দিনেই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি তাঁর ৩৬০ আউলিয়া সহ সিলেটে পদার্পণ করেন এবং হিন্দু শাসক গৌর গোবিন্দকে পরাজিত করে ইসলামের বিজয় ঘটান। সেই দিনটির স্মরণে এই লাকড়ি তোলা উৎসব শুরু হয় এবং আজও তা জীবন্ত ঐতিহ্যে পরিণত হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা বিষয়ক ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে নিজেদের উদ্ভাবনী চা প্রদর্শন করেছেন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা। এবারের সম্মেলনের বিশেষ আকর্ষণ ইনোভেশন রিসার্চ শিরোনামের নতুন একটি সেশন, যেখানে অংশগ্রহণ করে অনুষদের অধীনস্থ ৯টি বিভাগ। প্রত্যেক বিভাগের গবেষণালব্ধ পণ্যের বাস্তব রূপ এবং উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শনের জন্য স্থাপন করা হয় পৃথক পৃথক বুথ। এর মধ্যে এফইটি বিভাগের বুথটি দর্শনার্থীদের দৃষ্টি কেড়ে নেয় উদ্ভাবনী ও বৈচিত্র্যময় চা উপস্থাপনের জন্য। বিভাগের পক্ষ থেকে প্রদর্শিত হয় একাধিক বৈজ্ঞানিক পণ্য, যার মধ্যে অন্যতম ছিল স্পাইসি টি, ফ্লেভার টি এবং সম্পূর্ণ নতুন ধারণা ভিত্তিক কার্বনেটেড টি বেভারেজ। এছাড়াও প্রদর্শনীতে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের অন্যান্য পণ্যের মধ্যে মোরিঙ্গা এনরিচড বিস্কুট, টমেটো পাউডার এবং পরিবেশ বান্ধব ন্যানো কম্পোজিট বায়োডিগ্রেডেবল ফুড প্যাকেজিং ফিল্ম বিশেষ গুরুত্ব পেয়েছে। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিজামুদ্দিনের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য উপস্থাপন করায় রাস্তায় নেমে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। গতকাল বিকেল ৩টায় শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজার পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সুবিপ্রবির উপাচার্যের বিরুদ্ধে মিথ্যাচার করে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে, সেই বক্তব্য দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন আয়োজনকারীরা। উল্লেখ্য, গত ২৩শে এপ্রিল সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেল, উপাচার্য ও স্থায়ী ক্যাম্পাস স্থানান্তর সহ বেশ কিছু বিষয়ে সংবাদ সম্মেলন করেন। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়নে এই আন্দোলন করেন তারা। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গতকাল। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম ধাপে সি ইউনিটের ২২৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৯৫ জন শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন। সকাল ১১টা থেকে শুরু হয়, দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষাটি চলে। এ সময় পরীক্ষার হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন। আগামী ২রা মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে বি ইউনিটের পরীক্ষা। এতে ৯২২ জন শিক্ষার্থী অংশ নেবেন। তৃতীয় ধাপে এ ইউনিটের উচ্চ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ মে। এতে ২,৮৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। নৃত্যাচার্য নীলেশ্বরী মুখার্জির ১৩৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি আলোচনা সভা ও মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে গতকাল মৌলভীবাজারের কোমলগঞ্জে। সকালে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে মণিপুরী ললিতকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় মণিপুরী রাস নৃত্যে বিশেষ অবদান রাখার জন্য ললিতকলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। নৃত্যাচার্য নীলেশ্বরী মুখার্জি ছিলেন একজন নৃত্যগুরু। কমলগঞ্জের বালিগাঁও গ্রামে তার জন্ম। তিনি কবিগুরু রবীন্দ্রনাথের প্রতিষ্ঠিত শান্তি নিকেতনে মণিপুরী নৃত্যের একজন প্রশিক্ষক ছিলেন এবং মণিপুরী নৃত্য প্রচার ও প্রসারে নীলেশ্বরী মুখার্জি রবীন্দ্রনাথের সহযোগী ছিলেন। ভারতের সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার ছাত্রী ছিলেন। অনুষ্ঠানে একাডেমির প্রশিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মণিপুর ললিতকলা একাডেমি এর আয়োজন করে।
হবিগঞ্জ শহরের টাউন মডেল পুকুর খনন ও বজ্র অপসারণের কাজ অবশেষে শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। এর জন্য লং ব্রিজ বুম এক্সকেভেটর নিয়ে আসা হয়েছে। গতকাল বিকেলে এই এক্সকেভেটরের মাধ্যমে পুকুরটি খনন কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় হবিগঞ্জ পৌরসভা এই পুকুর খনন ও বজ্র অপসারণের কার্যক্রম হাতে নিয়েছে। এই কাজ পরিদর্শন করেন পৌরসভার প্রশাসক, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান ও পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাভেদ ইকবাল চৌধুরী। এ সময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের রাজনগর উপজেলার তারাপাশা স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবন নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ৩ কোটি টাকা। ৩ তলা ভেত বিশিষ্ট একতলা প্রশাসনিক ও ৫ তলা ভেত বিশিষ্ট ৩ তলা একাডেমিক ভবন নির্মাণে ৫০% কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ আগামী বছরের জুন মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা বাজে পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সতর্ক সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা বেজে 20 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6টা বেজে 10 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা বেজে 30 মিনিটে।